আসসালামু আলাইকুম। আসলে কি বলবো, দুঃখের সহিত বলতেছি, এটা হচ্ছে ফুলগাজী পরশুরামের আমরা বন্যার পরিস্থিতি। আমরা যখন ওখানে যাই, আমরা ফুলগাজী ব্রিজের পরে যেতে পারিনি, কষ্ট করে 1 কিলোমিটার মোটরসাইকেল চালিয়ে গেলাম, কারণ মোটরসাইকেলটা রাখতে হবে। রাখার পরে মোটরসাইকেলটা রাখছি, অতি যত্নের সহিত রাখছি, এটাই আমাদের সম্বল কোথাও যাওয়ার জন্য। তো আসলে রাখার কারণটা হচ্ছে, ওখানে সেনাবাহিনী মোটামুটি উদ্ধার কাজে নিয়ে যদি আসছে, ওখানে তাদের মোটামুটি বোটগুলো আছে, কিছু যাইতেছে কিছু আসতেছে, তারপরে ওখানে রেখে মোটামুটি তালা মেরে পানিতে নেমে পড়লাম। তা আসলে কি আমরা দূর থেকে দেখতেছি, আসলে ওরা ভালো আছে না খারাপ আছে, আসলে কেউ বলতেছে এগুলো বাউতাবাজি ফাও কথা। আসলে এগুলো দেখতে দেখতে আমরাও চলে গেলাম গত 2-3 দিন আগে, এটা 11 তারিখের ভিডিও। তো যাওয়ার পর আমরা কোথায় যাইতেছি, কি করতেছি, আপনারা একটু আমাদের সাথে থাকেন, দেখেন এগুলো কি ফাও ভিডিও না অরিজিনাল ভিডিও, দেখেন। তো গেলাম, যাওয়ার পরে মোটামুটি ওই যে ফ্যানটা খুলে ফেলতে হয়েছে, কারণ হচ্ছে ফ্যান ওটা দিয়ে হাঁটার মতো বুঝ নাই। তো হাফ প্যান্ট নিয়ে গেছি, আমি হাফ প্যান্ট পরে মোটামুটি নেমে পড়লাম। তো যাইতেছি, যেটুকু পর্যন্ত আমার কথা হচ্ছে মানজার নিচে আছে ওইটুকু পর্যন্ত যাবো। তো যাইতেছি মোটামুটি আমি, আমার ক্যামেরাম্যান আর 2-3টা ছেলে ছিল, এরা চলে যাইতেছে অনেক দূর পর্যন্ত যাইতেছি। মানুষ ওই যে চলাফেরা অনেক কষ্ট মানে কীরকম, আপনার এই যে আমরা একটা টলি আছে না, আমরা শুরুতে একটা ভিডিও দেখছিলেন, টলি আপনার এগুলো ওই যে আপনার ধান আমরা জমিন চাষ করে বা বালু টালু টানে, ইট টানে, ওই টলিগুলো, ওইগুলা বড় চাক্কা ইঞ্জিনগুলো ডুবলে ওগুলো গাড়িগুলো চলে যায়, তো ওই গাড়িগুলো চলতেছে ওখানে। তো আসলে আমাদের থেকে ভালো লাগতেছে, মোটামুটি এরকম পরিস্থিতিভাবে আমরা চলে যাইতেছি। সামনে 2টা লোক গ্যাসের বোতল নিয়ে বসে রয়েছে, সামনে যাবে যাইতে পারতেছে না। এখানে এখনো পানি কম, আপনার সামনে যতটুকু যাব তত পানি বাড়বে। তো আসলে এই মানুষগুলোর জন্য দোয়া করি, আর সরকারের কাছে আমরা বিনীত অনুরোধ করি, এদের খাদ্য দরকার, বাসস্থান দরকার, তারপরে শক্ত টেকসই বেরিবার দরকার। আসলে আমাদের দেশে তো এমন এক পরিস্থিতি, যদি কেউ একটা টয়লেট করে সরকারিভাবে, ওখান থেকেও মানুষে চাঁদা বা ঘুষ চায়। তো এই জিনিসগুলো মজবুত এবং টেকসই কিভাবে হবে? তো ইনশাল্লাহ চলে যাচ্ছে। আমি এটা হচ্ছে মেন রোড, একবারে মেন হাইওয়ে রোড, যেটা এটা পরশুরামের, এটা চলে যাচ্ছি 2 পা দিয়ে। সামনে যতটুকু যেতে পারবো ওটুকু পর্যন্ত আপনাদেরকে দেখাবো। লোকজন বলতেছে ভাই সামনে আর বেশি যাবেন না, আপনার ওই যে এখানে আপনার পানি অনেক দূর উঠে যাবে। ইনশাল্লাহ যেটুকু যেতে পারি, যেটুকু ভিডিও নিতে পারবো, যেতে পারবো ওইটুকু যাবো। যাইতেছি, আমাদের পাশে একটা বিল্ডিংয়ের কাজ চলতেছে রাস্তার পাশে, কিন্তু পাশে সামনে একটা ঘর ছিল, ওটা ডুবানো, সামনে আরো ঘরগুলো, নিচতলাগুলো অনেক ডুবানো। নিচতলাতে লোক বসবাস করতে পারতেছে, যেখানে পাইতেছে কোনো রকম মিট্টি দিয়ে পানি আসতেছে। আমি এখন যেখানে আছি, আমি যাওয়ার আগের দিন এখানে বুক পরিমাণ পানি ছিল, আর যেখানে এখন বুক পরিমাণ আছে সেখানে হাঁটি যাওয়া যায় না। এই দেখছেন ট্রাক্টরগুলো, মানুষের এখন বাহন আছে, এগুলা ভাড়া একটু বেশি নিতেছে, নিলেও একটু আপনার এখন তো মোটামুটি তারা যাওয়ার ব্যবস্থা পাইছে। তো অতি গরম, সাথে পানি নিয়ে নিলাম, কারণ ওই দিন আবার খুব রোদ পড়তেছে উপরে। যাইতেছি, এই বাড়িটা দেখছেন, আমার ক্যামেরাম্যান আপনাদেরকে আমরা জুম করে দেখাইতেছি, বাড়িগুলোর অবস্থা জুম করে দেখাইতেছে, আমাদের সাথে থাকুন। সামনে আগে যেতেছি, এই যে পানি এখান থেকে একটু কম আছে, আসলে সামনে আরো বেশি। এগুলো পানি উঠেছে পুরোপুরি নিচে, মানুষ বসবাস করতে পারতেছে না। যতটুকু সামনে যাব অতটুকু পানি আরো বেশি, যতটুকু সামনে যাব অত পানি বেশি। তো সবাই আমাদের সাথে থাকুন, আর দুঃখ কষ্টগুলো আমরা সবাই শেয়ার করে নিই, ভালোবাসা দিয়ে দিই। আমার ভিডিওটা হয়তো কেউ পাবে, অনেক প্রবাসী পাবে, অনেক ভাই পাবে, অনেক ওদের জন্য হয়তো ত্রাণ নিয়ে যাবে, যাইতেছে না একটা সন্দেহবাদন পাবে, হয়তো এই ভিডিওটা পাওয়ার পরে উনি ত্রাণ নিয়ে যাবে। আসলে লোকগুলো খুব প্রবলিত, অনেকগুলো গ্রাম ডুবে গেছে, এটা মেন রোড, গ্রামগুলোর কী অবস্থা আপনারা তো বুঝছেন। গত কিছুদিন আগে আমি আরেকটা ভিডিও দিচ্ছি, তেপান্তর ভাই, ওনার এই যে ফেস থেকে একটা ভিডিও আমি ডিলিট করে দিয়েছি। উনি বলছে সাতকুচি আমি যেতে পারি নাই পানির কারণে, সিরিয়াসলি পানি ছিল। তো আসলে এই যে বিল্ডিং এগুলো নিচতলাগুলো ডুবে, এখন যা যাবো পানি বেশি, দেখছেন আমি পানিতে আস্তে আস্তে নিচের দিকে ডুবে যেতেছি। তো আসলে ভিডিওটা আর বেশিক্ষণ নয়, সবাই ভালোবাসা দিবেন, একটু ভিডিওটা শেয়ার করে দিবেন। অতি দুঃখের সহিত বলতেছি, আমার এমনি মাথা চুলগুলো ফেলে দিয়েছে, আরও অনেক কষ্ট হইতেছে। এখন ছেলে 2-3টা আমাদের সাথে যাইতেছে। তো সবার ভালোবাসা দোয়া পেয়ে ইনশাল্লাহ এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম।